আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের সকালটা যেন একটু বেশি সুন্দর। এত সুন্দর রোদ উঠছে একদম সকাল থেকেই। আর দেখেন কালকের মতো ওই পাখিটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি অবশ্য সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চায়ের পানিটা বসিয়ে দিয়েই ব্যালকনিতে চলে গিয়েছিলাম। আজকে থেকে আরাফের পরীক্ষা শুরু আর 7:30টার মধ্যেই বাসা থেকে বের হব। তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চায়ের পানি বসায় দিলাম। আরাফকে অল্প একটু চা খেতে দিব যাতে আসলে ঘুম না আসে, কারণ এত সকালে উঠে আসলে রেডি হয়ে যাওয়া অনেক বেশি কষ্টের বিষয় ওর জন্য। আর এই তো এখানে আমি প্রথমে আমার চাটা বানিয়ে নিচ্ছিলাম। আসলে সকালবেলা একটু রিল্যাক্সে চা না খেলে ভালো লাগে না। নরমালি আমি ঘুম থেকে উঠে আসলে চা খাই না, দেখা যায় সকালবেলা খাওয়াটা শেষ করে একটু রিল্যাক্সে বসে চা খাই। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে এক কাপ চা না হলে কি হয় বলেন। চায়ের সাথে নিয়ে নিয়েছিলাম ২টা টোস্ট, তো একটা আমি খাবো আর একটা আরফের জন্য রেখে দিব। আর এরপরে হচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে তাড়াতাড়ি ঝটপট রেডি করিয়ে আমরা দুজন বের হয়ে পড়বো। চলো এই তো আমি আর আরফ এখন রেডি হয়ে বের হয়ে গেলাম, আর এখন আমরা আকাশ চলে যাব চলে আসবে। স্কুলে। সকাল সকাল দেখা যায় ঘুম থেকে উঠে ওর মুডটা একটুও ভালো থাকে না। পরে যখন বাসা থেকে বের হই তখন দেখা যায় সে আবার অনেক খুশি খুশি থাকে, কারণ সে স্কুলে যাচ্ছে। মানে ব্যাস একবার ঘুম থেকে উঠিয়ে রেডি করতে পারলেই হলো, এরপরে আর কোনো টেনশন নাই। এরপরেই তো আস্তে আস্তে সবাই আসা শুরু করে। আজকের আকাশটা সকাল থেকে এত বেশি সুন্দর হয়ে আছে। আর এখানেই তো আমরা সবাই মিলে বসে আছি, এর মধ্যে হচ্ছে সকালের নাস্তা চলে আসে। প্রত্যেক পরীক্ষার প্রথম দিনেই দেখা যায় যে স্কুল থেকে এরকম একটা আয়োজন থাকে, আর এবার সবাইকে ২টো করে সিঙ্গারা দিছে। ফার্স্টে তো আমরা বুঝতেই পারিনি, একটা করে নিয়েছি, এরপরে আবার একটা করে নিয়েছি। বেশ ভালোই লাগলো সকাল সকাল। যদিও বাসা থেকে চা খেয়ে এসেছি, তবে স্কুল থেকে এই চাটা কি আর মিস করা যায়? আর যেখানে সবাই মিলে বসে বসে গল্প করে করে চা খাওয়ার আড্ডা, এটা আসলে একদমই মিস করা যাবে না। আমি মূলত এইটার জন্যই আজকে স্কুলে এসেছি, না হলে দেখা যেত যে ওর বাবার সঙ্গেই পাঠিয়ে দিতাম, কারণ আমারও বাসায় অনেক কাজ। আমি গত ২টা ব্লগে শেয়ার করেছি আসলে কত হেক্টিক দিনগুলো যাচ্ছে আমার। এমনিতেও তো অনেক সুন্দর একটা ওয়েদার, আর সবাই মিলে একসঙ্গে চায়ের আড্ডা খুবই ভালো লাগছিল। আর এরপরেই তো অপেক্ষা করতে করতে স্কুল ছুটির পালাও চলে আসে। আকাশটা এত বেশি সুন্দর ছিল, তো আমার একটা ফ্রেন্ড বলতেছে দাও আমি ভিডিও করে দিচ্ছি, তো ওই এই ভিডিওটা করে দিয়েছে। এরপরেই তো বাসায় এসে ঝটপট রান্না সেরে ফেলি, কারণ পরদিনে আমারও এক্সাম আছে। তো আজকে একটু বেশি করে রান্না করে রাখবো যাতে কালকে দিনটাও হয়ে যায়। আর এখানে এই যে এতগুলা কাপড় আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও ভাঁজ করতে হবে। এদিকে কিছু কাপড় ধুয়ে দিলাম, তারপরে রেগুলার ইউজের জুতাগুলো একটু ক্লিন করে রোদে দিয়ে দিলাম। তো এই তো টুকটাক কাজকর্ম সেরে আরাফায়েলকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে নামাজ কালাম সেরে দুপুরবেলা খাওয়ার পালা। আমি হচ্ছে এখন এখানে খাসির মাংস রান্না করে রাখলাম, ২-১ দিনের জন্য রিজার্ভ করে রাখবো, কারণ দেখা যাবে যে আমার এক্সাম, এরপরে পরদিনও আমার রান্না করতে মন চাইবে না। তো আগামী ২ দিন যাতে রান্না নিয়ে কোনো টেনশন না করার লাগে, একটা সবজি বা একটা ডাল হলে হয়ে যাবে সাথে। এই তো আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, তো আমি এখানে হচ্ছে ভাত বেড়ে নিয়ে জানালার পাশে চলে যাব। আর এখন জানালার পাশে বসে বসে আমি দুপুরে খাবারটা খাবো। আরাফাইল ঘুমায় থাকে, তো ওই টাইমে একদম রিল্যাক্সে আমি খাওয়া দাওয়া করতে পারি। আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কোনো একদম মানে কোনো রাজ্য আর কি, সেই রূপকথার জগতের মতো মেঘের রাজ্য। খুবই সুন্দর লাগছিল। এভাবেই আকাশ দেখে দেখে বিকালটাও কাটিয়ে দিলাম। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।